আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়াতে আমি ভালো আছি। অস্ট্রেলিয়া এবং ইউরোপ কোনটি কাজের পারমিট এবং সেটেলমেন্টের জন্য সেরা? সো অস্ট্রেলিয়া এবং ইউরোপের তথ্যগুলো আমি আপনাদেরকে দিয়ে যাব, যে আপনারা ডিসাইড করতে পারবেন আপনারা অস্ট্রেলিয়া যাবেন না ইউরোপে যাবেন। ইউরোপের সুযোগ সুবিধা এবং অস্ট্রেলিয়ার সুযোগ সুবিধা, ইউরোপের সেটেলমেন্ট এবং অস্ট্রেলিয়া সেটেলমেন্ট, সে সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। সো মিস্টার আজিজ 365 ব্লগকে আপনাদের স্বাগতম। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট অফ অল আমি ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া তুলনা করব ইউরোপ এবং অস্ট্রেলিয়া। ফার্স্ট অফ অল আমি বলবো অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট সম্বন্ধে ফার্স্ট অফ অল আমি আলোচনা করব। অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট সাধারণত স্কিল মাইগ্রেশনের আওতায় দেওয়া হয়। স্কিল মাইগ্রেশন প্রোগ্রামের আবেদনকারীদের বয়স, শিক্ষা, কাজের অভিজ্ঞতা এবং ইংরেজি দক্ষতার উপর নির্ভর করে পয়েন্ট বিবেচনা করা হয়। এখন বলা যায় সময় এবং খরচ। অস্ট্রেলিয়ার আবেদনকারীদের সময় লাগে আপনার 6 থেকে 12 মাস পর্যন্ত, আর আবেদন করতে খরচ হয় আপনার 4,000 অস্ট্রেলিয়ান ডলার থেকে শুরু করে 5,000 অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত। এখন বলবো ইউরোপের ওয়ার্ক পারমিট বিষয়ে। ইউরোপের বেশিরভাগ দেশ হচ্ছে সেনজেনের আওতাধীন সব 29টা দেশ আছে, আর ইউরোপের বেশিরভাগ ভিসা হচ্ছে আপনার স্বল্পমেয়াদী ভিসা দিয়ে থাকে। আর ইউরোপের ভিসা হচ্ছে আপনার ন্যাশনাল ওয়ার্ক ভিসা দিয়ে থাকে, যেমন নেদারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, স্পেন, ক্রোয়েশিয়া বা এই হাঙ্গেরি, বুলগেরিয়া, এগুলোতে আপনাদের যে ভিসাগুলো দেয় সেসব হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা। এটা হচ্ছে আপনার এই আসার পর একটা টেম্পোরারি কার্ড পাবেন। এটা দীর্ঘমেয়াদী থাকে না, 5 বছরের ভিতরে 5 বছর পরে আপনারা পিআরের জন্য আবেদন করতে পারবেন ওয়ার্ক পারমিটের জন্য এসে। এটা হচ্ছে ন্যাশনাল ওয়ার্ক যেটা ভিসা আছে সেটা, যেমন আপনার জার্মানি, নেদারল্যান্ড, ফ্রান্স মতো দেশগুলোতে ওয়ার্ক পারমিট দিয়ে থাকে। সেগুলোতে স্বল্পমেয়াদী এটা ভিসা দিয়ে থাকে আপনাদের যারা স্কিল আছেন, স্কিলদের জন্য। সেটা হচ্ছে আপনার যে আসার পর আপনার ইউরোপিয়ান একটা ব্লু কার্ড পাবেন। ব্লু কার্ডের জন্য আপনাকে উচ্চ শিক্ষা এবং একটা ভালো কাজের প্রয়োজন হতে হবে। বলা যায় সময় এবং খরচ। এ বিষয়ের জন্য আপনার 3 থেকে 6 মাস সময় প্রয়োজন এইটা প্রসেসিং, এবং খরচ হবে আপনার ইউরোপিয়ান ডলার 150 থেকে 300 ইউরো পর্যন্ত এই ভিসার খরচ হবে। এখন বলা যায় অস্ট্রেলিয়ার বেতনের বিষয়ে। অস্ট্রেলিয়ার বেতন হচ্ছে আপনার তুলনামূলক অনেক বেশি, যাতে আপনার এই বাংলাদেশের তুলনায় 2 থেকে 2.5 লাখ 3 লাখ মান্থলি ইনকাম করতে পারবেন। এবং এখানে নির্মাণ খাত অনেক বেশি আছে, আপনার কোম্পানি আছে, কনস্ট্রাকশন আছে। এবং ইউরোপের বিষয় হচ্ছে ইউরোপে আপনারা যদি না আসেন বেতনের দিক দিয়ে তুলনামূলক অনেক কম অস্ট্রেলিয়া থেকে, কিন্তু এখানে আপনার দ্রুত আসা যায়, কিন্তু অস্ট্রেলিয়া আপনার দ্রুত যাওয়া যায় না ওই ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে। ওয়ার্ক পারমিট অনেক প্রসেসিং, অনেক দীর্ঘমেয়াদী প্রসেসিং থাকে এবং অনেক জটিল প্রসেসিং। সেক্ষেত্রে ইউরোপের প্রসেসিংটা অনেক সহজ, তাই ইউরোপে অনেক মানুষরা আসে। সো সেক্ষেত্রে আমি বলবো আপনারা ইউরোপের যে বেতনটা আছে সেক্ষেত্রে বেতনটা আপনার মান্থলি 1 থেকে 1.5 লাখ আয় করতে পারবেন, এবং যখন আপনার পার্মানেন্ট হয়ে যাবেন তখন 2.5 থেকে 2 লাখ টাকা রুজি ইনকাম করতে পারবেন মান্থলি। বলা যায় সেটেলমেন্টের বিষয়ে। অস্ট্রেলিয়াতে এই স্কিল মাইগ্রেশনের ধাপগুলো পূরণ করলে পিআর পাওয়াটা অনেক সহজ। আর পিআর পাওয়ার পর 5 বছর যদি স্টে করেন তাহলে আপনারা এই অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়ে যাবেন। আর ইউরোপের বিষয় হচ্ছে, ইউরোপে যদি আপনি আসেন এটা ভিসার মেয়াদ থাকবো 1 থেকে 2 বছর। এটা টেম্পোরারি কার্ড পাবেন। পাওয়ার পর এটাতে আপনি 5 বছর স্টে করলে সঠিকভাবে এবং সঠিকভাবে ট্যাক্স পে করলে আপনারা 5 বছর বাদে পিআর পাবেন, নাগরিকত্ব পেয়ে যাবেন। আর 10 বছর, কোনো দেশে 10 বছর লাগে, কোনো দেশে আপনার 5 বছর পরে আপনি নাগরিকত্ব পাওয়ার পর আপনার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন যেটা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের উপকৃত করে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু-বান্ধবদেরকে শেয়ার করে রাখবেন, এবং স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। স্কিপ করে গেলে অনেক তথ্য অজানা থেকে যাবে। এখন যেটা বলবো আপনাদের বাসস্থান, যদি আপনি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করেন তাহলে এখানে আসার পর আপনাদের বাসস্থান বা থাকাখানির ব্যবস্থা কোম্পানি করে দিবে, এবং এখানে লাইফস্টাইলটা অনেক উন্নত। আর এখানে আপনাদের সুযোগ সুবিধা অনেক ভালো। আর যদি ইউরোপের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আপনারা যাওয়ার পর
কোম্পানি আপনাদেরকে প্রোভাইড করবে খানি বা টাকা দুটাকে একটা করবে, কোন কোম্পানি দুইটাই করে। আর ইউরোপেরও লাইফস্টাইল আপনার অনেক ভালো। এখানে ইউরোপে আপনি এক দেশে ঢুকলে আপনি 29টা দেশে আপনি মুভ করতে পারবেন, কোনো ভিসা লাগবে না, আপনি যেতে পারবেন টিকিট করে করে। কিন্তু অস্ট্রেলিয়াতে আপনারা যদি যান তো শুধু অস্ট্রেলিয়ার ভিতরে আপনারা থাকতে হবে, আর অন্য দেশে যেতে হলে আপনার ভিজিটের জন্য অ্যাপ্লাই করতে হবে বা ওয়ার্ক ভিসা যেতে হবে বা আপনার বেটার ভিসার মাধ্যম লাগবে। আর ইউরোপের ক্ষেত্রে সেনজেনের ক্ষেত্রে আপনার 29টা দেশ আপনার বর্ডার খোলা, আপনি যে কোনো মাধ্যমে যেতে পারবেন, এই ডোমেস্টিক ফ্লাইটে বা টিকিট বাসের টিকিট বা ট্রেনের টিকিট করে আপনি যেতে পারবেন। এটা আপনাদের বেস্ট অস্ট্রেলিয়া না ইউরোপ, আপনারা ডিসাইড করবেন আপনাদের জন্য কোনটা সেরা হবে। কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনার প্রসেসিংটা লং টাইম সময় লাগে এবং অনেক জটিল, আর ইউরোপের ক্ষেত্রে প্রসেসিংটা অত্যন্ত সহজ আছে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে তুলনায়। কিন্তু আপনারা ডিসাইড করবেন আপনাদের জন্য কোনটা বেস্ট হবে এবং ভালো হবে। সো এত সময় আমার সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার নেক্সট ভিডিও পেতে এবং ইউরোপের, অস্ট্রেলিয়ার বা বিভিন্ন দেশের তথ্য পেতে আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, আল্লাহ হাফিজ।